যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত বন্ধে নতুন প্রস্তাবও দিয়েছেন তিনি। রোববার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে একথা জানান ট্রাম্প। জানান এরই মাঝে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার দেয়া প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। এবার হামাস যদি রাজি না হয় তবে পরিণতি হবে ভয়াবহ। এ বিষয়ে পরবর্তীতে আর হামাসকে সতর্ক করা হবে না বলেও জানান। এদিকে এক বিবৃতিতে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। সংঘাত বন্ধে যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত বলেও জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। আমরা চেষ্টা করছি জিম্মিদের ফেরাতে, এই পরিস্থিতি শেষ করতে। 20 জন জিম্মি ও দুর্ভাগ্যজনকভাবে আরও অনেকের মরদেহ রয়েছে যাদের ফেরত চায় পরিবার। কিন্তু ইতিবাচক আলোচনা হয়েছে, ভালো কিছু ঘটতে পারে। আমার মনে হয় খুব শিগগিরই একটি চুক্তি হবে। এটি খুব বড় সংকট এবং আমরা মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও সবার জন্যই এটা সমাধান করতে চাই। এবার গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে। রাজধানী ব্রাসেলসের রাজপথে নামে হাজার হাজার ফিলিস্তিন সমর্থক। ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে প্রতিবাদ জানান তারা। এ সময় বেশিরভাগ আন্দোলনকারীর পরনে ছিল লাল ও সবুজ রঙের পোশাক। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের অভিযানের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। অবিলম্বে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির দাবিতেও আওয়াজ তোলে ব্রাসেলসের মানুষ।